ঘটনার বিশেষত নির্বাচনের বা সরকারের দু ধরনের লেজিটিমেসি লাগে রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী। একটা হচ্ছে আইনগত বৈধতা, আর হচ্ছে রাজনৈতিক বৈধতা। এই যে সংসদ এখানে অধিষ্ঠিত আছে তার আইনগত বৈধতা আছে, কারণ একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সংবিধানে লেখা আছে, সেই নির্বাচন তারা করেছেন। তার যে রাজনৈতিক বৈধতা, অর্থাৎ একটা জনপ্রতিনিধিত্বশীল সরকারকে হতে হলে যে জনগণের অবাধ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হন, তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার গঠন হবার কথা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে, যেটা আমাদের দেশে থাকবার কথা সংবিধান অনুযায়ী, সেখানে আমরা লক্ষ্য করেছি 5ই জানুয়ারি নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসছেন। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা এবং তার সমর্থকরা বলবার চেষ্টা করেন যে অন্য কেউ কন্টেস্ট না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়া তো টেকনিক্যালি কোনো কাউকে তো জোর করে নির্বাচন করানো যায়নি। তো এই দাবিটার মধ্যেও কিন্তু প্রথম কথা হচ্ছে যে সেটাও টেকনিক্যালি সত্য হলো। গণতন্ত্র টেকনিক্যালিটির ব্যাপার না। এইখানে যেই 151টা সিট পেলে যেখানে বৈধভাবে সরকার গঠন করা যায়, সেখানে 154টার মধ্যে একটা লোক ভোট দেয়নি। অর্থাৎ দেশের একটি লোকের একটি ভোট পড়ার আগেই একটি সরকার ক্ষমতায় টিকে থাকবার একটা টেকনিক্যাল বৈধতা আইনগতভাবে অর্জন করেছেন। এইটার মধ্যে রাজনৈতিক বৈধতা অনুপস্থিত, মানুষের সরকার এটা নয়। এটা তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত মঙ্গল। আমার ধারণা যে আওয়ামী লীগের সরকার এটা বুঝতে পেরেছিল প্রথম দিকে। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন আমরা করেছি, আর এইটাকে মেজবাবাই ঠিকই বলেছেন, এক ধরনের স্থিতিশীলতা পেয়ে গেছে। এই স্থিতিশীলতা পাওয়ার পেছনে মানুষের অনুমোদনের জন্য পাইনি। এটা হচ্ছে, আমি জানি না খসরু ভাই আছেন এখানে, কি বলবেন, একটা বিরোধী দল হিসেবে গণতন্ত্রকে বিকশিত করবার জন্য যে ধরনের ভূমিকা থাকবার কথা, মানুষের আকাঙ্ক্ষাকে সামনে তুলে আনবার জন্য যে সামাজিক সংগ্রাম এবং রাজনৈতিক সংগ্রাম করার কথা, সেইখানে তাদের চরম ব্যর্থতার কারণে আওয়ামী লীগ একটা কমফোর্ট জোনের মধ্যে আছে। এই কমফোর্ট জোনকে ব্যবহার করে তারা হয়তো ক্ষমতায় টিকে থাকবেন কিছুদিন। সেটার জন্য তাদের বাংলাদেশের জন্য তো ভালো হবেই না, তাদের জন্য ভালো হবে না। এই বিষয়ে আমার শেষ কথা হচ্ছে, এখন যেহেতু তারা দাবি করেন এমন ভাবে যেন প্রথম দিনের কথা ভুলে গিয়ে 6 জানুয়ারির কথা, যেন একটা পৃথিবীর সুন্দরতম নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। আবার সময় মতো 5 বছর পরে নির্বাচন হবে, তখন আবার আলোচনা হবে কাদের অধীনে নির্বাচন হবে। এইখানে আমাদের ভুলে যাওয়া উচিত না। একটা আপনার লক্ষণ দেখতে পাই, এই দেশে দুর্ভাগ্যজনকভাবে বহুবার সামরিক শাসনের মধ্য দিয়ে গেছে। সামরিক শাসকরা সাধারণত লক্ষ্য করেছে যে আমরা কিছু নীতি বিবর্জিত রাজনীতিকে সঙ্গে না নিয়ে কখনোই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে নাই। এখানে একটা উল্টো একটা ঘটনা ঘটলো। এই আওয়ামী লীগ কিন্তু পরবর্তীকালেও লক্ষ্য করেছে আমরা, উপজেলা নির্বাচনের সময় বিশেষত উল্টোভাবে কিছু সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, বিজিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা সামরিক বাহিনী যেমন পলিটিশিয়ানদেরকে সঙ্গে নিয়ে করে, এবার পলিটিশিয়ানরা কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সামরিক কর্মকর্তার সহযোগিতা সহ ক্ষমতা এসছেন এবং সেই জোরে ক্ষমতায় অব্যাহত রয়েছেন বলে আমি মনে করি। এইটা বাংলাদেশের সমাজ এবং গণতন্ত্রের বিকাশের জন্য ক্ষতিকর।